সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ গ্রামে 4-5 দিন থেকে পুরো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কোনো কাজই করা যাচ্ছে না। তো ভাবলাম চলুন যাই একটু ছাদে এই জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসি, কারণ এগুলোও ছিল ভিজে। আর এগুলো যেহেতু চালের নিচে ছিল তাই মানে জল ঝরে গেছিলো। তো ভাবলাম বাইরে যখন একটু পরিষ্কার হয়েছে তাহলে ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। মানে হাওয়াতে বা হালকা হালকা রৌদ্র মানে উঠবে মনে হচ্ছে, এখনও ওঠেনি। তো যদি রৌদ্র উঠে তো এগুলো একটু শুকিয়ে যাবে, মানে পরার মতন জামা কাপড়ও এখন আর ঘরে নেই। এইরকম অবস্থা দেখতে পাচ্ছেন, চারপাশটা কত অন্ধকার হয়ে আছে এখনও। এখন সকাল প্রায় 10টা 10:30 হবে, কিন্তু এখনও এরকম অন্ধকার। যদি রৌদ্র উঠতো তাহলে তো রৌদ্রের তাপেই 10:30টার সময় বাইরে থাকাই যেত না। কিন্তু দেখুন এই বৃষ্টি বৃষ্টি ভাব, চারিদিকে ভেজা ভেজা। তো তার জন্য আর আকাশও পুরো মেঘে ভর্তি, মনে হচ্ছে এখনই আবারও বৃষ্টি নামবে। আর এই ছাদ টাদ সব কিছু মানে গ্রামে এরকম কোনো জায়গা নেই যে ভেজা বাদ আছে, সবার বাড়িতেই ভেজা ভেজা। আর এই যে নিচে উঠোনটাও পুরো ভেজা ভেজা। বৃষ্টির দিন ভেজা তো হবেই চারপাশ। সকাল থেকেই ছিল বৃষ্টি, তো এখন একটু বৃষ্টিটা কমেছে। তো তার জন্য সবাই একটু শান্তি পেয়েছে। তো বৃষ্টিতে আমাদের অসুবিধা হলেও এই গাছগুলোর খুব মজা। দেখেছেন গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে, গাছের সাথে সাথে এই ঘাসটাও কি সুন্দর হয়েছে। তো রৌদ্র না উঠলে এগুলো আর পরিষ্কার করা যাবে না, কারণ পরিষ্কার করতে গেলে হাতে পুরো কাদা টাদা মেখে অবস্থা খারাপ হয়ে যায়, আর শিকড়টাও ভালো করে উঠবে না। তো তার জন্য ভাবছি যে 1-2 দিন একটু রৌদ্র উঠলে তারপরে এগুলো পরিষ্কার করে দিব, ঘাস টাসগুলো। আর এদিকে তারা গাঁদা ফুলের গাছটা দেখেছেন কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে নতুন জীবন পেয়েছে। আর এই দেখুন রাস্তার এই সাইডটাও, মানে রাস্তাটাও পুরো ভেজা ভেজা। কবে যে এই বৃষ্টি থামবে আর চারপাশটা কবে যে একটু শুকনো হবে। বাঙালিদের এরকমই জানেন তো, বৃষ্টি হলে বলবে রৌদ্র চাই, রৌদ্র হলে বলবে বৃষ্টি চাই। তো এই দেখুন ঘরে কতগুলো জামা কাপড় জমা হয়ে গেছে। এই বৃষ্টির জন্য একটা জামা কাপড়ও কাচতে পারিনি। জানি না আর কতদিন থাকবে এই বৃষ্টি। বৃষ্টিটা কমলে একটু শান্তি পাই। আর এই দেখুন আলনার সব জামা কাপড়ও প্রায় শেষ। কবে যে বৃষ্টি কমবে তারপরে ধুয়ে আবার এই আলনাটা ভর্তি করব ধোয়া জামা কাপড় ভাঁজ করে করে সাজিয়ে রেখে। বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, কারণ আমার মেয়েটা ছোট, তো যখন তখন বাইরে যায় দৌড়ে এসে বিছানার উপরে উঠে, আর কেমন জানি একটা বিছানা দিয়ে গন্ধ বেরোচ্ছিল। তো ভাবলাম চলো বিছানার চাদরটাই চেঞ্জ করে দিই। আর বিছানাটাও রোদ উঠলে একদিন রোদে দিতে হবে। আর এই দেখুন ঘরে ঢুকে কি করবে বৃষ্টির মধ্যে, আর তো কোনো কিছু করতে পারছি না। একটা আমশক্ত বানিয়েছিলাম, সেটা থেকে খামচে খামচে উঠিয়ে সব খেয়ে ফেলেছে। আর অল্প আছে, জানি না এটুকুনো আর কতদিন থাকবে। ভালো করে এখনও শুকোয়নি, আরও 1-2 দিন লাগতো এটা শুকাতে। কিন্তু কি করব, বৃষ্টির জন্য রৌদ্রই তো উঠছে না। তো এদিকে আবার এই পুচকি আমার দেওরের মেয়ে হাসতে, ওকে আবার বাড়িতে নিয়ে এসেছিলাম। তো এই নোংরা বিছানা চাদরটায় আবার একটু পেতে দিয়েছিলাম, কারণ বলা যায় না যখন তখন হিসু করে দিতে পারে। ছোট বাচ্চা তো তার জন্য নোংরা বিছানা চাদরটা উপরে পেতে দিয়ে তারপরে ওকে বসিয়েছিলাম, যে পরে ওকে বাড়িতে দিয়ে আসলে তারপরে আবার বিছানার চাদরটাও সরিয়ে দেব তার জন্য। আর দেখছেন একটা পুতুল দিয়ে দিয়েছি, ও ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছিলো, তাই ওর মা নিয়ে এসেছিলো একটু ঘোরাতে। আমি বললাম ঠিক আছে তাহলে রেখে যাও আমাদের বাড়িতে, গিয়ে কাজ টাজ করো, পরে গিয়ে দিয়ে আসবো। তো তার জন্য ওকে রেখে দিয়ে গেছে। এদিকে বিকেল হয়ে গেছে, তো বৃষ্টি ভেজা দিন বিকালে একটু কিছু না খেলে ভালো লাগে না, তাই একটু চাউমিন খেয়ে নিলাম। আর এদিকে রাতে ছিল একটা বার্থডে বাড়িতে নিমন্ত্রণ, তো মেয়েকে নিয়ে চলে গেছিলাম সেখানেই। ছোটো মোটো করে করছে এই দুটো বাচ্চার মানে একই সাথে জন্মদিন, মানে ওরা 2 বোন। তো কয়েকদিন আগে পিছিয়ে এদের জন্মদিন, তো ছোটো মেয়েটার জন্মদিনের দিনই 2 মেয়ের একসাথেই জন্মদিন পালন করে ওরা। আর এটা হলো ওদের মামা বাড়িতে ঘুরতে আসছে, আর এদিকে ওদের জন্মদিনও চলে এসেছে, তো তার জন্যই এই আয়োজন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো বার্থডে বাড়ি থেকে এখন চলে যাব বাড়িতে গিয়ে আর তেমন কোনো কাজ নেই। রাত প্রায় 9টা, 9:30 বাজে। গিয়ে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। তো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এদিকে দেখুন, কেক কাটার পরে ছোট মেয়েটা ও নিজেই একাই খেয়ে নিচ্ছে। এদিকে ওর মামি আবার তাই বলছিল, দেখো ওকে কাউকে খাইয়ে দিতে লাগলো না, ও একাই খেয়ে নিচ্ছে। বাচ্চা মানুষ তো বুঝতে পারেনি, হয়তো কেক খেতে ইচ্ছে করেছে, তো তার জন্য ও খেয়ে নিচ্ছিল। আর এদিকে বার্থডের কেক কাটাকাটি শেষ, গিফট দেওয়া দিয়ে শেষ। আর বাচ্চাগুলো খুব মজা করছিল, বলছিল বেলুন নেব। অত সুন্দর করে সাজায়নি, যেভাবে পেরেছে। হঠাৎ করে আয়োজন, না আগের থেকে ভাবেনি যে করবে বার্থডে, তো হঠাৎ করে আয়োজন করে ছোটো মোটো করে পালন করলো। টাটা।